যেই সমস্ত যুবক ভাই বেঈমান মুশরিকের মতো চুল রাখো, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, ভাইয়া তুমি কিসের অভাবে? তুমি কি শুনো নাই যে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো নাই আল্লাহর কোরআন কি বলে? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে নাই তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি বলে? যারা নিজের চেহারাকে ঈমান ইসলামের রঙের ব্যতিক্রম রাখছেন, আব্বা, চুলে বলেন, মুখে বলেন, দাড়িতে বলেন, চুলে বলেন, লজ্জা দিচ্ছে যাচ্ছি না, খোদার কসম না, কিন্তু আপনার বিবেকে চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হইল আপনি ভাইবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলেন? নবীর সুন্নতকে প্রত্যাখ্যান করলেন কেন? নবীজিকে প্রত্যাখ্যান করলেন কেন? আমার ভাই তোমরা যারা নওজোয়ান, আমি নওজোয়ানের জন্য একটু বেশি বলি, আমার এটা ফিকির বেশি। আমার যুবক ভাই তোমাদের কাছে আমার প্রশ্ন এটাই, 365 দিনে তোমরা যারা একদিনও ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই বলো না কি কারণে আল্লাহকে এইভাবে ছেড়ে দিল? বলো না ভাই, এই জিন্দেগির কি অর্থ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুখারীর হাদিস, নবীজি বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য দুইটা নামাজ পড়া কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। এই তিন জিনিস পেয়ে আমি আল্লাহর কথাকে মেনে নিচ্ছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমান গ্রহণ করলাম। এর বিপরীতে ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদু, এর বিপরীতে যুগে যুগে যত বেঈমানি এই তিনটি জিনিস থাকা সত্ত্বেও আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহ বললাম ফান্নারু মাওঈদু, জাহান্নামই হচ্ছে একমাত্র তাদের ঠিকানা। ফালা তাকুফি মিরিয়াতিম মিনহু, আমার এই ফয়সালার ব্যাপারে আপনি সন্দেহ করবেন না, আমি এই কথা লাড়বো না, আমি যেটা বলছি ইমানদারকে আমি রক্ষা করব। আর এই তিনটি জিনিস থাকা সত্ত্বেও যে নাফরমানি করলো আমি আল্লাহর উপরে, আমি তার জন্য জাহান্নাম ঠিক করে রেখেছি। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই কথা আপনার রবের পক্ষ থেকে সত্য, সঠিক, চূড়ান্ত কথা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ মেনে নিচ্ছেন, অধিকাংশ মানুষ মেনে নিচ্ছেন। এই পৃথিবীর যে কোনো বিবেকবানের কাছে কোরআন যে নিখুঁত, নিরাপদ, শতভাগ সত্য, এটা প্রমাণিত, কিন্তু আফসুস মানতেছেন। এই পৃথিবীর যে কোনো কারো কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতভাগ বিশ্বস্ত, এটা সবার কাছে প্রমাণিত, কিন্তু তাকে গ্রহণ করছে না। আফসুস ছাড়া আর কি? আফসুস ছাড়া আর কি বলে? আফসুস ছাড়া আর কি? যেই সমস্ত যুবক ভাই বেঈমান মুশরিকের মতো চুল রাখো, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, ভাইয়া তুমি কিসের অভাবে? তুমি কি শুনো নাই যে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো নাই আল্লাহর কোরআন কি বলে? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে নাই তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি বলে? যারা নিজের চেহারাকে ঈমান ইসলামের রঙের ব্যতিক্রম রাখছেন, আব্বা, চুলে বলেন, মুখে বলেন, দাড়িতে বলেন, চুলে বলেন, লজ্জা দিচ্ছে যাচ্ছি না, খোদার কসম না, কিন্তু আপনার বিবেকে চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হইল আপনি ভাইবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলেন? নবীর সুন্নতকে প্রত্যাখ্যান করলেন কেন? নবীজিকে প্রত্যাখ্যান করলেন কেন? আমার ভাই তোমরা যারা নওজোয়ান, আমি নওজোয়ানের জন্য একটু বেশি বলি, আমার এটা ফিকির বেশি। আমার যুবক ভাই তোমাদের কাছে আমার প্রশ্ন এটাই, 365 দিনে তোমরা যারা একদিনও ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই বলো না কি কারণে আল্লাহকে এইভাবে ছেড়ে দিল? বলো না ভাই, এই জিন্দেগির কি অর্থ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুখারীর হাদিস, নবীজি বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই মুনাফিকের জন্য দুইটা নামাজ পড়া কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। কোরআন সুন্নাহর মধ্যে মনে রাখবেন, নামাজ বলতেই জামাতে নামাজ, নামাজ বলতেই কি নামাজ? জামাতে নামাজ। জামাতে নামাজ, একাকী নামাজ হলো দ্বিতীয় অপশন। কোনো কারণে এটা এমন না যে আপনি ইচ্ছা করলে দোনোটাই বরাবর, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটা এমন না যে আপনি জামাতেও নামাজ পড়তে পারেন কিংবা একাকীও পড়তে পারেন, হ্যাঁ, দুইটার যেটা ইচ্ছা, না না,
নামাজ জামাতেই নামাজ। হ্যাঁ, জামাত ছুটে গেছে আমার, এখন কি সুরত? তো দ্বিতীয় অপশন হইল, বিকল্প অপশন হইল কি? একাকী নামাজ। নাকি বরাবর? কথা বলেন না, বরাবর না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে নামাজের জামাত, বিশেষ করে ফজর জামাত ছেড়ে দিত, আল্লাহর কসম তিনি বলেন আমরা তাকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক, 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 মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুন্না ইযা ইফতাকাদনা আর-রাজুলা ফি সালাতি সুবহ ওয়াল ইশা আসানা বিহি যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজির জামানায় আমরা ফজরের নামাজের জামাতে এবং এশার নামাজের জামাতে আমরা যাকে না পেতাম তার ব্যাপারে আমরা দুইটি বিষয় ধারণা করতাম, হয়তো সে অসুস্থ আর নয়তো মুনাফিক, হাবাসাহু মারাদ আও মুনাফিক। হয়তো তাকে অসুস্থতার কারণে আটকে গেছে ঘরে, আর নয়তো মুনাফিক হওয়ার কারণে আটকায় গেছে। এই জন্য ফজরের অনুপস্থিত মুসল্লিকে সাহাবায়ে কেরাম প্রকাশ্য মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন, মুনাফিক। বলুন ভাই, আপনারা যারা আমার বয়স্ক মানুষ, আপনারা যারা, আমি আপনাদের বলার সাহস রাখি না, ধরে নেন, কিন্তু আমি আমার সন্তান 30 বছর, 35 বছর, 20 বছর, 25 বছর, ভাইয়া তোমাদেরকে বলি আমার বয়স 45, অতএব আমার বয়সের নিচে যারা আছেন আমি আপনাদেরকে বলি, কেন ছেড়ে দিলেন ফজরের নামাজ? 365 দিনে খোদার এক বছরে একদিনও আপনাকে মসজিদে ফজরের জামাতে কেউ পেল না। এমন নিকৃষ্ট মানুষ কেমনে হইলেন? এমন বেহায়া, এমন নির্লজ্জ, এমন অসভ্য কেমনে হইলেন? এই মুসলমান, এত বড় অসভ্য কেন হইলি বেটা? বলো না বেটা। 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়তেন না, একদিনও না। আপনি মুসলমান, আপনি আল্লাহ চিনেন, আপনি মরতেন না। ছি ছি ছি, আফসোস, আফসোস বেটা, আফসোস, আফসোস বেটা। কোরআনুল কারীমের মধ্যে 4টি জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, এই 4টি অবাধ্য নাফরমান জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম এই কোরআনে আছে, এই 4টি জাতির আযাবের সময় ছিল ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। আমি একটা একটা করে ইনশাআল্লাহ দেখাইতে পারব। আমি ফজরের উপরে আলাদা কাজ করি, ফজরের উপরে একটা মেহনত আছে আমার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আজ থেকে 8 বছর আগে আমার এই জিম্মাদারি দিছিলেন। আমরা একবার এক জেলায় রাত্রিবেলা সারা রাত্র সফর করে হজরত সহ এক জায়গায় আমরা মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে পথে এক জায়গায় ফজরের নামাজ পড়ছিলাম। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখছি মসজিদের ইমাম সাহেব আর একটা ছেলে বয়সী, এই একজন মুসল্লি, বিশাল সুন্দর মসজিদ, আর একটা লোক নাই, একটা লোক নাই। হুজুর তখন এই নামাজের সালাম ফিরাইয়া কাইন্দা দিছিল। কাইন্দা আমারে হাতে ধরে বলছে, মাওলানা চলেন আমরা দুইজনে একটা আন্দোলন করি, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। সেই থেকে আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের এটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজর নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা। ক্যাম্পেইন তো আপনারা জানেন ইংরেজি শব্দ, মানে প্রচারণা। ফজর ক্যাম্পেইনের কাজ করি। আলহামদুলিল্লাহ আজকে 7-8 বছরের ব্যবধানে সারা বাংলাদেশে এখন হাজার হাজার নওজোয়ান ছেলে আমাদের মহব্বতের আছে, যারা এই ফজরের ওয়াক্তে একে অপরকে ফজরের নামাজের জন্য ডাকে। আমাদের ঢাকার নন্দীপাড়া ডেমরার কাছের ফজর ক্যাম্পেইনের আমাদের ছেলেদের এক বাস আজকে এই হযরতওয়ালার খানকায় এখানে এই ইজতেমার মধ্যে আসছে, আর আছে এখানে এই 0 পয়েন্টের খানকার মধ্যে আছে, আপনি গিয়ে দেখে আসেন। আলহামদুলিল্লাহ সারা দেশে আছে, এখানেও যত যুবক আছে আমি সবাইরে বললাম ফজর ক্যাম্পেইনের কাজটা কি? কাজটা হইল প্রতিদিন আপনার 1 শতক জমির মাটি কাটা, নাকি
না, কিচ্ছু না। প্রতিদিন 10 বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে ঢুকানো না, সহজ কাজ। মানে সিদ্ধান্ত নেওয়া, একটা ছেলে সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো, একজন খালাস, 1-10 জন লাগতো না, তুমি একজনরেই ডাকবা। 2 জনে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, এমনি বাড়বে, এমনিই বাড়বে। এমন অনেক যুবক আছে এখানে, আমরা কি এটা হিম্মত করতে পারি না? নওজোয়ান হাত উঠে বলো, নওজোয়ান ভাই, নওজোয়ান, এই 30-35 বছরের যারা, মাশাআল্লাহ 20-25 বছরের, আল্লাহ কবুল করেন। এইটাই কাজ, হিম্মত করিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় যখন ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, দাজ্জালের বিরুদ্ধে মাহদী লড়াই করবে, যুদ্ধ চলবে ইহুদি এবং দাজ্জালদের বিরুদ্ধে। এই অবস্থাতেই ঈসা নবী নেমে আসবে আসরের ওয়াক্তে, শাম দেশে সিরিয়ার একটি মসজিদে নেমে আসবে। আর ফজরের ওয়াক্তে এই ঈসা নবী মসজিদে আকসা, ফিলিস্তিন, এই মসজিদে আকসার কাছে ঈসা আলাইহিস সালাম ফজরের ওয়াক্তে আসবে। আয়েশা ইমাম মাহদীর নেতৃত্বে ফজরের নামাজ জামাতে পড়বে উনার পিছনে। আর ফজর বাদ ফজরের মুসল্লিদেরকে নিয়ে, আল্লাহর কসম, মাহদী এবং ঈসা নবী এই শেষ বাদ ফজরের ইমানদার মুসলিম মুসল্লি মুজাহিদ নিয়ে মাহদী এবং ঈসা দাজ্জাল আর ইহুদির বিরুদ্ধে শেষ যুদ্ধ লড়াই শুরু করবে। এবং ওই যুদ্ধেই, ওই সময়ে দাজ্জাল নিহত হবে এবং ইহুদির শেষ বেঈমানটাও ইমানদারদের হাতে নিহত হবে। আসরের আগেই আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক, তারা বলেন, ফজরের মুসল্লি যারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইমানের পতাকা উড়াবে, তারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি যদি নাও থাকি তো আমি কবর থেকে দেখবো, ইনশাআল্লাহ আমি আসরের ময়দানে শুনবো, ইনশাআল্লাহ আমার সন্তান করবে, আমার সন্তানের সন্তান করবে। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে। আপনাদের কাছে অনুরোধ ভাই আমার, আমি আমার এই ছোট্ট কথাগুলো অগোছালো বলছি। 1 নাম্বার কথা বলছি যে মোবাইলের আসক্তি, মোবাইলের এই ছবি প্রীতি, সারাক্ষণ এই মোবাইলের এই প্রীতি থেকে নিজেকে হেফাজত করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা চেষ্টা করেন, আপনি প্রয়োজনে ব্যবহার করেন। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, অফিসিয়ালি যার যেই দরকার আছে কোনো অসুবিধা নাই, আপনি দরকারেরটা দরকারে রাখেন, কিন্তু বেহুদা অনর্থক নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখার জন্য আপনি ব্যবহার করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বরে কি বলছি, 3টি জিনিস আপনার কাছে আছে। একটা হলো আপনার শারীরিক পারিপার্শ্বিক যোগ্যতা, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার পিছনের আসমানি কিতাব এবং নবীদের বর্ণনা। অতএব আল্লাহকে না মানার, ইসলামকে না মানার, নবীকে না মানার, আখিরাতকে না মানার কোনো যুক্তি আপনার কাছে নাই, কোনো যুক্তি নাই। অতএব আমরা মানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ জামাতে পড়বার জন্য একে অপরকে ডাকবো ইনশাআল্লাহ। আজকের এই চমৎকার আয়োজন মেঘনা পেট্রোলিয়াম জামে মসজিদের উদ্যোগে আজকের এই চমৎকার সুন্দর মোবারক মাহফিলে যাদের সম্পৃক্ততা ছিল, যাদের আর্থিক অনুদান ছিল, যাদের ভালোবাসা মহব্বত ছিল, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আপনাদের এই ভালোবাসার আয়োজনে আল্লাহ তাআলা কামিয়াব করেন। আল্লাহ তাআলা সমস্ত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, এখানে যারা সাধারণ শ্রেণী মানুষ আসছেন, এই মঞ্চ আলোকিত করে যত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এসেছেন, আমি আপনাদের সবার শুকর আদায় করছি। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের পরম শ্রদ্ধেয় মেহমান হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, তিনি সংক্ষিপ্ত কথা বলবেন। আমাদের পরম শ্রদ্ধেয় আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তিনি কিন্তু আছেন, তিনি খানকাতেই ছিলেন, আমরা একসাথে খানকাতে ইফতার করছি, একসাথেই ছিলাম হযরতের সোহবতে, তিনিও আছেন, আসবেন, আপনাদের সামনে ধারাবাহিক বয়ান করবেন। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে অনুরোধ করছি, উঠাউঠি করবেন না।